Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্পোকেন ইংলিশের আরও একটি নতুন আয়োজন নিয়ে হাজির হলাম। আজকের এপিসোডের শিরোনাম ইসেনশিয়াল ওয়ার্ড মিনিং অর ফ্রেজাল এক্সপ্রেশন। এটি হলো পার্ট 3। এর আগে ক্লাসগুলো যারা মিস করেছো তাদের সুবিধার্থে একসাথে ক্লাসগুলো প্লেলিস্টে দেওয়া আছে, চাইলে ওইখান থেকে পার্ট আকারে দেখে নিতে পারবে। তোমরা অনেকেই গ্রামার না শিখে কথা বলা শিখতে চাও, ফ্রেজ ইউজ করে বা বিভিন্ন ফ্রেজাল এক্সপ্রেশন দিয়ে তোমরা একে অপরের সাথে কনভারসেশন করতে চাও। সেক্ষেত্রে গ্রামার না জেনে তুমি যদি কথা বলা শিখতে চাও, এই এপিসোডটি খুবই কাজে দেবে তোমার। তো আজকে আমরা যেটি করব, কাউকে দেখে খুশি হলে বা প্রথম দর্শনে কি বলে অভিনন্দন জানানো যায়। ধরো তোমার বাসায় একজন ব্যক্তি আসলো, খুবই অনারেবল পারসন সে, যাকে তুমি মনে মনে চাইতে যে সে তোমার বাসায় আসুক। বা হঠাৎ করে অনেক দিন পর একজন ব্যক্তি আসলো, ভদ্রতাবশত তাকে তুমি কি বলতে পারো, এই এক্সপ্রেশনগুলো আমরা ফার্স্ট পেজে দেখব। এবং যখন ওই মানুষটিকে অভিনন্দন জানানোই হয়ে গেল, ধরো তোমাকেই এরকম অভিনন্দন জানানো হলো, তুমি যখন গৃহের মধ্যে প্রবেশ করেই গেলা, তো তখন সেই ব্যক্তিগুলোকে তুমি কি বলতে পারো? অভিনন্দন পাওয়ার পরে তো কিছু একটা বলা উচিত, একেবারে স্ট্যাচুর মধ্যে তো দাঁড়িয়ে থাকলে হবে না, তাই না? সেক্ষেত্রে আমরা পরের পেজে দেখব যে সুন্দর একটি অভিনন্দনের ক্ষেত্রে তার প্রতিউত্তরে কি বলা যেতে পারে। তো আমরা প্রথমে এই পাশটা থেকে শুরু করি। প্রথম পেজে লাইক তুমি কোনো একটা মানুষের ক্ষেত্রে ফার্স্টে এটা বলতেই পারো যে আপনাকে দেখে বা তোমাকে দেখে খুব ভালো লাগলো। নর্মালি এটা বলতে পারি নাইস টু সি ইউ, নাইস টু সি ইউ। আবার এটাও বলা যেতে পারে আপনার আগমনে বা তোমার আগমনে খুশি হলাম, গ্ল্যাড ফর ইয়োর অ্যারাইভাল, গ্ল্যাড ফর ইয়োর অ্যারাইভাল। নাম্বার 3তে বলা যেতে পারে আপনার পদধূলিতে মুগ্ধ। এটার অর্থ দাঁড়ায় যে আপনি যে আমার গৃহে পা দিয়েছেন কিংবা এসেছেন তার জন্য আমি মহা খুশি। ফ্যাসিনেটেড বাই ইয়োর ফুট স্টেপস, ফ্যাসিনেটেড বাই ইয়োর ফুট স্টেপস। কিংবা নাম্বার 4-এ এটাও বলতে পারেন যে আপনাকে উষ্ণ অভ্যর্থনা, ফ্রোলিক ওয়েলকাম টু ইউ, ফ্রোলিক ওয়েলকাম টু ইউ। এখানে যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে ফ্রোলিক, ফ্রোলিক দারুণ একটা শব্দ, এটার মানে হলো উষ্ণ। তারপর নাম্বার 5, এইভাবে বলা যেতে পারে আপনাকে পেয়ে কতই আনন্দিত হয়েছি, অর্থাৎ আপনাকে পেয়ে এতটাই আনন্দিত হয়েছি যে এক্সক্লেমেশন, বিস্ময়কর, মানে এই যে দেখো এখানে লাস্টে আমি কিন্তু এক্সক্লেমেশন চিহ্ন দিয়েছি। তো বলতে পারো হাউ গ্ল্যাড টু হ্যাভ ইউ, হাউ গ্ল্যাড টু হ্যাভ ইউ। তো চলো 6 নম্বরটা দেখে নেওয়া যাক। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, নাইস টু টক টু ইউ, নাইস টু টক টু ইউ। এটা বেসিক্যালি কিছু সময়ের জন্য দাঁড়িয়ে থেকে কথা বলার একটি মুহূর্তে এটা বলা যেতে পারে বা শেষ সময়ে এটা বলা যেতে পারে নাইস টু টক টু ইউ অথবা নাইস টু হ্যাভ ইউ। এখানে টক ইউজ না করে ইচ্ছা করলে তুমি হ্যাভও ইউজ করতে পারো। আবার মোবাইলে কথা বলার ক্ষেত্রে বা মোবাইলে চ্যাটিং করছো, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তুমি যখন চ্যাটিং করো, সেখানেও লাস্টে একটা পর্যায়ে বা শুরুর দিকেও এটা বলা যেতে পারে যে নাইস টু চ্যাট ইউ, নাইস টু চ্যাট ইউ, রাইট? ওকে, এরপর 7 নাম্বার, আসুন আপনার প্রতীক্ষাতে আমরা, কাম জাস্ট ওয়েটিং ফর ইউ, কাম জাস্ট ওয়েটিং ফর ইউ। নাম্বার 8, আপনার আগমনে এ যেন মেঘনা চাইতে বৃষ্টি। আমরা অনেক সময় বলে থাকি না যে আপনাকে দেখে আমাকে এত খুশি লাগছে এ যেন মেঘনা চাইতে বৃষ্টি, তো বিষয়টা সেরকম। ইয়োর অ্যারাইভাল জাস্ট লাইক রেইন ইনস্টেড অফ ক্লাউডস, ইয়োর অ্যারাইভাল জাস্ট লাইক রেইন ইনস্টেড অফ ক্লাউডস। নাম্বার 9, প্রত্যাশায় থাকি আবার কবে আসবেন, হোপিং টু সি ইউ অ্যাগেইন, হোপিং টু সি ইউ অ্যাগেইন। অ্যান্ড লাস্ট নাম্বার 10, সবশেষে আমরা বলতে পারি থ্যাঙ্কস ফর কামিং হেয়ার, অর্থাৎ এখানে আসার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর কামিং হেয়ার। ওয়েল, এই সুন্দর সুন্দর কথা বলে তোমাকে অভিনন্দন কেউ জানালো, তুমি গৃহে প্রবেশ করলে বা কোনো একটা জায়গায় তুমি প্রবেশ করলে, তো প্রবেশ করার পরে তো তুমি দাঁড়িয়ে থাকতে পারো না, তার প্রতি উত্তরে তো তোমাকে কিছু বলতে হবে, তাই না? তো চলো কি বলতে পারো দেখিনি। কেউ যদি বলে নাইস টু সি ইউ, তার প্রতি উত্তরে তুমি বলতে পারো আপনাকে বা তোমাকে দেখেও খুব ভালো লাগলো, অর্থাৎ নাইস টু সি ইউ টু, নাইস টু সি ইউ টু। অথবা এটাও বলা যেতে পারে আপনাকে পেয়ে ভালো লাগছে, অর্থাৎ হ্যাপি টু হ্যাভ ইউ, হ্যাপি টু হ্যাভ ইউ। হয়তো সে বলছে গ্ল্যাড ফর ইয়োর অ্যারাইভাল, তার প্রতি উত্তরে এটা বলতে পারো যে হ্যাপি টু হ্যাভ ইউ। ওকে, নাম্বার 3-তে আসি। এখানে এটাও বলতে পারো যে আপনাদের অভিনন্দনে মুগ্ধ, ফ্যাসিনেটেড টু হ্যাভ ইয়োর কংগ্রাচুলেশনস, ফ্যাসিনেটেড টু হ্যাভ ইয়োর কংগ্রাচুলেশনস। তারপর নাম্বার 4-এ এটাও বলতে পারো যে আপনাদের আতিথেয়তা ভোলার নয়,
মানে আপনারা যে আপ্যায়ন করেছেন বা যে অভিনন্দন জানাচ্ছেন সেটা ভোলার নয় কোনোভাবে। ইয়োর হসপিটালিটি ইজ নট ফরগেটেবল। ইয়োর হসপিটালিটি ইজ নট ফরগেটেবল। নাম্বার 5 এসে বলতে পারি আমার সৌভাগ্য আপনাদের সাক্ষাৎ। তো এটা দ্বারা আমি বোঝাতে চেয়েছি যে আপনারা যে এতদিন পরে আসলেন, তো আপনাদের সাক্ষাৎ পেয়ে আমি সৌভাগ্য বোধ করছি। তো এটাকে ইংরেজিতে বলতে পারি এভাবে যে মাই গুড লাক টু মিট ইউ। মাই গুড লাক টু মিট ইউ। ওকে, পরের পেজে নাম্বার 6 দেখিনি কি আছে। আপনাদের আমন্ত্রণে তুষ্ট। তো অনেকে বলতে পারেন আই এম স্যাটিসফাইড। তো দরকার নেই, এটা না ইউজ করে আমরা এইভাবে বলতে পারি স্যাটিসফাইড টু গেট ইউর ইনভাইটেশন। স্যাটিসফাইড টু গেট ইউর ইনভাইটেশন। আই এম স্যাটিসফাইড এটার থেকে স্যাটিসফাইড টু গেট ইউর ইনভাইটেশন এটা বেটার। ওকে, তারপর নাম্বার 7, এটি সত্যি আপনাদের ভদ্রতা। দিস ইজ রিয়েলি ইয়োর কার্টিসি। দিস ইজ রিয়েলি ইয়োর কার্টিসি। কার্টিসি দারুণ একটি শব্দ। অধিক ভদ্রতা কিংবা অধিক নম্রতার ক্ষেত্রে কার্টিসি শব্দটি ব্যবহার করতে হয়। নাম্বার 8, সত্যি আপনারা অমায়িক। সত্যি আপনারা অমায়িক এটার ইংরেজি কি বলবো? ট্রুলি ইউ আর কাইন্ড। ট্রুলি ইউ আর কাইন্ড। এরপর নাম্বার 9, আমি আপনাদের তুলনায় নগণ্য। নিজেকে একটু ছোট করে অন্যদের কাছে বলা যে আপনারা কত ভালো যে সেই তুলনায় আমি অনেক নগণ্য। আই অ্যাম ট্রিভিয়াল কম্পেয়ার টু ইউ। আই অ্যাম ট্রিভিয়াল কম্পেয়ার টু ইউ। অ্যান্ড নাম্বার 10, ধন্যবাদ দিয়ে শেষ হবার নয়। আপনারা এত ভালো, আপনাদের আতিথেয়তা এত সুন্দর, সব কিছু দেখে আমি মুগ্ধ। আই অ্যাম ফ্যাসিনেটেড। ফাইনালি বলা যেতে পারে নট টু এন্ড উইথ থ্যাঙ্কস। নট টু এন্ড উইথ থ্যাঙ্কস। এই ফ্রেজটা খুবই দারুণ, যে কোনো সময় কাজে লাগতে পারে। সো এটা ঠোঁটের আগায় রেখে দাও একেবারেই মুখস্থ করে। ওয়েল, এই হলো ফ্রেজাল এক্সপ্রেশন পার্ট 3 শেষ করছি। তো শেষ করার পূর্বে একটি বিষয় আমি মনে করিয়ে দিই, ক্লাস করলেই শুধু হবে না, এগুলোকে কাজে লাগাতে হবে। আর কাজে লাগানোর একটি ওয়ে, সেটা হলো প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত বেশি প্র্যাকটিস তত বেশি পূর্ণতা। তাই আমি বলবো, আমি যতগুলো এপিসোডে ক্লাস নিয়েছি সবগুলো খাতায় নোট করো। আর নতুন যেগুলো দেওয়া হচ্ছে এগুলোর সঙ্গে পুরনোগুলো অবভিয়াসলি প্র্যাকটিস করতে হবে, তবেই ক্লাসগুলো করে উপকারে আসবে। প্রথম দিকে একটু কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। তবে যে পথ কঠিন নয় সে পথ পেরোনোর কোনো মজা নেই। তাই আমি মনে করি স্পোকেনের পথে হয়তোবা প্রথম দিকে একটু কঠিন লাগছে, বাট একটা সময় খুব বেশি মজাদার হবে। লেগে থাকো, আমি তোমাদের সঙ্গে আছি। আশা করছি তোমরাও আমার সঙ্গে থাকবে। পরবর্তী এপিসোডে স্পোকেন ইংলিশের নতুন আইটেম নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলো না। Thanks for watching and like this video. Please subscribe my channel for more videos.